রাস্তাটা আপনাকে শেয়ার করতেই হবে। দেখেন কৃষকেরা কি করে, ধান লাগাচ্ছে রাস্তায়। ভাই এই রাস্তায় ধান লাগাচ্ছেন কেন? আর 20 বছর ভাই কেউ দেখে না ভাই, আমরা ধান লাগাচ্ছি, ধান বেশি ভাই রাস্তা করবো ভাই। এই ধান বেশি রাস্তা হবে? নমস্কার বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন আমি কোনো চাষের জমিতে বা খেতে দাঁড়িয়ে আছি। একদমই না, ভালো করে দেখুন, এটা কোনো চাষের জমি নয়, এটা হলো আমাদের এলাকার মেইন রাস্তা। হ্যাঁ, ঠিকই দেখছেন, রাস্তার পিচ উঠে গিয়ে যে বিশাল গর্ত তৈরি হয়েছে, আজ সেখানেই ধানের চারা রোপণ করা হয়েছে। কিন্তু প্রশ্ন হল, সরকার কি এটা দেখতে পায় না, নাকি চোখ থাকতেও অন্ধ হয়ে বসে আছে? রাস্তার অবস্থা এতটাই খারাপ যে এখানে গাড়ি চালানো তো দূরের কথা, সাধারণ মানুষের হেঁটে চলাই দায় হয়ে পড়েছে। প্রতিদিন এখানে কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। মানুষ বাধ্য হয়ে নিজেদের ক্ষোভ জানাতে আজ রাস্তার ওপরেই চাষবাস শুরু করে দিয়েছে। প্রশাসনকে বারবার জানানো হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। ভোট এলে বড় বড় নেতারা এসে হাত জোড় করে বলেন, রাস্তা চোকমকে করে দেব। আর ভোট চলে গেলেই তারা এসি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। জনগণের ট্যাক্সের টাকায় তৈরি রাস্তা আজ ডোবা হয়ে গেছে, আর আমাদের জেনুইন সমস্যাগুলো তাদের কাছে স্রেফ তামাশা। আজ এই ভিডিওর মাধ্যমে আমি মাননীয় সরকার এবং স্থানীয় প্রশাসনের কাছে সরাসরি জবাব চাইছি। আর কতদিন আমরা এই নরক যন্ত্রণার মধ্যে দিয়ে যাতায়াত করব? এই যে ধানের চারাগুলো রাস্তায় পোতা হয়েছে, এগুলো কোনো শখ নয়, এটা হলো সাধারণ মানুষের চরম ক্ষোভের বহিঃপ্রকাশ। রাস্তা ঠিক করার দায়িত্ব আপনাদের। যদি রাস্তা ঠিক করতে না পারেন, তাহলে স্পষ্ট বলে দিন, আমরা আগামী দিনে এই রাস্তায় শুধু ধান নয়, আলু পটলও চাষ করা শুরু করে দেব। বন্ধুরা, আজ যদি আমরা আওয়াজ না তুলি, তাহলে এই রাস্তা কোনোদিনও ঠিক হবে না। আমাদের নিজেদের অধিকারের জন্য আমাদেরই লড়তে হবে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, এই ভিডিওটা যত পারেন শেয়ার করুন। এত শেয়ার করুন যাতে ভিডিওটা সংশ্লিষ্ট সরকারি আধিকারিক এবং নেতাদের কান পর্যন্ত পৌঁছায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার এলাকার রাস্তার অবস্থাও আমাদের জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই প্রতিবাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য আওয়াজ তুলুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।